সিজন চেঞ্জের সময় এই সময় আবার ঠান্ডা লেগে যাচ্ছে, সকলে ঠান্ডা ঘরে ঘরে সর্দি কাশি আছে, তো আমরা অনেক সময় ডাক্তারের কাছে বিভিন্ন ওষুধ খেয়ে থাকি। তো ডাক্তারের কাছে না গিয়েও বাড়িতে বিভিন্ন যে উপকরণ থাকে সেগুলো দিয়ে একটা ঘরোয়া টোটকা বানিয়ে খেতে পারেন। তো এখানে আমি বাসক পাতা দিয়ে সিরাপ বানাবো। এই জন্য আমার বাড়িতে বাসকের গাছ আছে, দেখুন পাতা একটা ডাল তুলে নিয়ে এসেছি, এই ধরনের গাছটা হয়। আর এখানে নিয়েছি মিছরি, এটা মিষ্টি করার জন্য আছে তুলসী পাতা, আদা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি, আছে তুলসী পাতা। এগুলো দিয়ে একটা ঘরোয়া টোটকা বা ঘরোয়া সিরাপ বানাবো। তো কীভাবে বানাই সেটা আপনাদের দেখাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। বানানোর জন্য গ্যাসের ওভেনে বসে দিয়েছি কড়াইতে দিয়েছি জলটা দেখুন গরম হয়েছে। গরম জলে থেতো করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা গ্রেট করা চলবে না, সবসময় থেতো করে দিতে হবে। লবঙ্গ, এলাচ, দারুচিনি আর গোলমরিচগুলো গোটাই দিচ্ছি। খুব ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার উঠবে, তখন বাকি জিনিসগুলো অ্যাড করবো। গরম ফুটন্ত জলে 5-7 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার উঠছে, কালারটাও চেঞ্জ হয়েছে দেখুন। এরপর দিয়ে দিচ্ছি মিছরি, এটা মিষ্টি করার জন্য, যেহেতু এটা প্রচণ্ড ঝাল হয়। খুব সুন্দর জলের সাথে গুলে গেছে, কালারটা আরও গাঢ় হয়ে এসছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি তুলসী পাতা, পুদিনা পাতা আর দিয়ে দেবো বাসক পাতা। এগুলো দেওয়ার পর পুরো কালারটা কত তাড়াতাড়ি চেঞ্জ হয়। এগুলো দেওয়ার পর 4-5 মিনিট ফুটিয়ে নিচ্ছি খুব ভালো মতো করে। ধুয়ে পরিষ্কার করে কোন পাত্রে যদি রাখা হয়, সে পাত্রে যে জলটা গড়িয়ে যায়, সেই জলটার কালারটাও একদম পুরো সিরাপের মতো কালারের হয়ে যায়। বানাতে চারদিকে এত সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে, যেমন চারদিকটা মমো করছে, সুগন্ধে মনে হচ্ছে সবটা খেয়ে ফেলি। পর যখন কালারটা ছাড়তে শুরু করবে, তখন মনে হবে যে সবটাই খেয়ে নেবো। আর এটা যখন ছাঁকনি দিয়ে ছেঁকে কোনো একটা পাত্রে রেখে দেওয়া হয়, তখন দেখে বোঝার উপায় নেই এটা বাজারের কেনা সিরাপ না বাড়িতে বানানো সিরাপ। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। সিরাপ বা ঘরের যে টোটকাটা বানাতে আমার শুরু থেকে শেষ পর্যন্ত মধ্যে 8 ঘন্টা সময় লেগেছে। 8 ঘন্টা সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে। পাতাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর কি দুর্দান্ত একটা কালার হয়েছে দেখুন। আপনাদের বোঝানোর জন্য একটা কাপে কিছুটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, দেখাচ্ছি দেখুন কি দুর্দান্ত লাগছে কালারটা দেখতে। এটা আরও কিছুক্ষণ যদি রেখে দিই, কালারটা আরও ঘন হয়ে যাবে, একটা জাম পাকার মতো। তখন আপনি দেখে বুঝতেও পারবেন না যে এটা বাজারে কেনা সিরাপ না বাড়িতে বানানো। তো বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও মাধ্যমে বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো যদি আপনাদের কাজে লাগে, আপনার উপকৃত হন, আমি খুবই খুশি হব, নিজেকে ধন্য মনে করব। আর যদি এটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, অবশ্যই খেয়ে খুব উপশম হবে। প্রচণ্ড ঠান্ডা সর্দি গলা ব্যথা যদি হয় আপনার, সেক্ষেত্রে বানিয়ে গরম গরম 1 কাপ খাবেন। খাওয়ার পর আপনার সারা শরীর ঘেমে যাবে। তারপর দেখবেন আস্তে আস্তে আপনার শরীরটা কতটা হালকা লাগছে, বুকের চাপটা কমে যাচ্ছে। তো আমরা সবসময় তো বিভিন্ন ওষুধপত্র বাজার থেকে কিনে খাই, ওষুধ খাই সাময়িক উপশম হয়, কিন্তু তার কিছু সাইড এফেক্টও থাকে। তো বন্ধুরা চেষ্টা করুন সবসময় এই ধরনের বাড়ির আশপাশে থাকা জিনিসগুলো দিয়ে ঘরোয়া বিভিন্ন টোটকা বানিয়ে খাওয়ার। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।